এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন থিম এবং প্লাগইন অ্যাড করা যায়। এগুলো সব বেসিক। সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, জ্যাম কন্ট্রোল প্যানেল স্টার্ট করতে হবে। এখানে কি এই অ্যাপাচি আর মাইএসকিউএল। আচ্ছা, এরপরে তড়িৎ যে কোনো এক জায়গায় মিউট কর তোর মাইক্রোফোন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যাতে ডাবল ডাবল না হয়। আচ্ছা, জ্যাম্প আমরা স্টার্ট করছি। এখন জ্যাম্প স্টার্ট করার পরেও অনেক সময় আমরা কি ভুলে যাই যে আসলে আমাদের কোন ওয়েবসাইট আমরা করছিলাম কি। তো আমাদের কাজ হলো আমাদের লোকাল ডিস্ক সি তে যাব, তারপরে htdocs এ যাব, যাওয়ার পরে htdocs এর মধ্যে দেখবো যে এইখানে এই ড্যাশবোর্ড, হ্যাঁ, আইএমজি, এগুলো সব হলো এখানকার ডিফল্ট। তাহলে এখানে সেকেন্ড প্রজেক্ট আর ফার্স্ট সেটআপ এগুলো আসলে মানে আলাদা। তো আমি সেকেন্ড প্রজেক্টটাকে আর কপি করলাম এবং এই প্রজেক্টে আমরা কাজ করব। তো এই জায়গায় কি বলবো, লোকাল হোস্ট, এই যে সেকেন্ড প্রজেক্ট চলে আসছে, ঠিক আছে? এগুলোকে আমি বারবার দেখাচ্ছি কেননা যাতে মনে ভুলে না যাই। হ্যাঁ, এইগুলো আমরা আগে যায় প্রচুর মানে করব। সো এগুলো করতে পারবো আমরা। তো যাই হোক, এখন আমরা অপেক্ষায় থাকি যে এটা লোড হোক। আর ওয়ার্ডপ্রেস থিম আসলে কি ওয়েবসাইটের ডিজাইনটাকে মেনশন করে, আর প্লাগইনটা কি, প্লাগইন কি করে, ওই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন ফাংশনালিটি অ্যাড করতে ব্যবহার করা হয়। আর ওয়ার্ডপ্রেস থিম আবার দুই ধরনের হয়ে থাকে এখন বর্তমানে। একটা হলো ক্লাসিক থিম আর একটা হলো ব্লক থিম, ঠিক আছে? সর্বপ্রথমে আমরা শিখবো ক্লাসিক থিম সম্পর্কে, তারপরে ব্লক থিম সম্পর্কে জানবো। ব্লক থিমটা একদম লেটেস্ট নিউ, আর আগেকার যেগুলো ওল্ড, যেরকম মনে হয় ওয়ার্ডপ্রেস ভার্সন 6 এর পর থেকে ব্লক থিম আসছে, আহ এরকম কিছু। আর আগে যেরকম ওয়ার্ডপ্রেস 5-এ তখনও ব্লক থিম ওইভাবে হয়নি। আর এখন আহ আর কি ব্লক থিম অনেক বেশি ইউজ হয়, কেননা দিন যত যাচ্ছে তত ওয়েবসাইট যাতে দ্রুত লোড হয় সেই ফিচার গুলো নিয়ে সবাই কাজ করতেছে। তো ওয়ার্ডপ্রেসও আর কি ডে বাই ডে আপডেট করতেছে। তো আমরা সর্বপ্রথমে শিখবো ক্লাসিক থিম। তাহলে ওয়ার্ডপ্রেসের থিম এখন দুই ধরনের, একটা হলো ব্লক থিম আর একটা হলো ক্লাসিক থিম। তো আমরা ব্লক থিমই সর্বপ্রথমে কি করব, ব্লক থিম নিয়ে পড়াশোনা করব, তারপরে ক্লাসিক। তো আমরা থিমসে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, যাওয়ার পরে এখানে এই কয়েকটা থিম ডিফল্ট ভাবে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখনই এগুলো থিম ছিল। এখন এগুলো থিমের ডিজাইন দিয়ে আসলে আমরা আমাদের মতো ডিজাইন করতে পারতেছি না। এখন আমরা এখান থেকে কি করব, থিমটা চেঞ্জ করব। এবং থিম চেঞ্জ করলেও দেখবো যে আমাদের এখানকার এই ফন্টের ডিজাইনটাই চেঞ্জ হয়েছে। মানে ডিজাইন চেঞ্জ করব, থিম চেঞ্জ করবো মানে ডিজাইন চেঞ্জ করব। তো এখানে দেখো, ব্লক থিমস এটা একটা আলাদা সেকশন আছে। আর এই লেটেস্ট এবং পপুলার এইখানে এইগুলো থিম, এগুলো সব ফ্রি থিম। এবং ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম আছে কতগুলো, 6864। তো এতগুলো ফ্রি থিম আছে, মানে এত ধরনের ডিজাইন ওয়ার্ডপ্রেসে আমরা নিতে পারি। তো এই ফ্রি থিমের মধ্যে এই যে হ্যালো এলিমিনেটর, এটা একটা থিম যেটা অনেক লাইট ওয়েট, এটা একটা থিম। আবার ক্লাসিক থিম, এই থিমটাও আসলে অনেকটা মানে ব্লক থিমের কাছাকাছি বলতে পারি, তবে ব্লক থিম না। মানে এটা চাইতে আমরা ক্লাসিক থিম বুঝতে গেলে এইটা, এই যে এই থিমটা অনেক পপুলার। এবং কোন থিমটা ভালো আমরা কিভাবে বুঝবো সেটা দেখবো এই যে এখানে, এখানে রেটিং দ্বারা। যে এই দেখো এই থিমের ডিটেলসে গেলাম, এবং দেখো এখানে রেটিং, এবং এখানে দেখো এই থিমের একটা ডিজাইন লেআউট এখানে দেওয়া আছে।
তারপরে এই থিম, এগুলো হলো ডিফল্ট। দেখো ইনস্টলড লেখা আছে, এই যে এগুলো আমরা এটা আর একটা ইনস্টল করতে পারি। তারপর দেখো এখানে সেন্ট্রাল নিউজ, এটা গাইডেন্স ওশেন ডাব্লিউপি, ঠিক আছে, জেনারেট পেজ। এইগুলো থিম কিভাবে দেখবো, যে ডিটেলস, প্রিভিউ এন্ড রিভিউ। দেখো এই যে এতগুলো রেটিং বা রিভিউ আছে, এগুলো হলো ফ্রি থিম, ঠিক আছে। এই যে নেভি, হ্যাঁ, ব্লকসাই, এগুলো প্রত্যেকটা থিমই পপুলার। এই দেখো এতগুলো রিভিউ আছে, মানে এতগুলো ওয়েবসাইট, মানে ওনার তারা এই ডিজাইন গুলো ইউজ করেছে এবং তারা এই থিম সম্পর্কে তাদের মন্তব্য দিয়েছে। তো এখন আমাদের কাজ হলো এখান থেকে একটা থিম ইনস্টল করা। তাহলে ইনস্টল করতে গেলে জাস্ট এই যে ইনস্টল বাটনে ক্লিক দিলাম এবং এটা ইনস্টল হচ্ছে। এই একটা প্রসেসে আমরা থিম ইনস্টল করতে পারি। আর একটা প্রসেসে আমরা থিম ইনস্টল করব, সেটা কোথায়, এই সেম মানে ইন্টারফেসটা আমরা আরেকটা কোথায় পাবো, সেটা হলো wordpress.org/themes, থিমস, এখানে এই ইউআরএল, মানে ওয়ার্ডপ্রেস যা দেখো এখানেও সেই একই লেআউট। হ্যাঁ, থিমকে আমরা ইনস্টল করতে পারি। একটা হলো এই যে এখানে যায় যে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে আমরা ইনস্টল করতে পারি। এটা একটা ইনস্টল করতে পারি আমরা। এবার এখানে মনে করো অন্য আর একটা থিমকে ডাউনলোড করে সেখান থেকে ইনস্টল করবো। মনে করো এখানে এই থিমটাকে নিলাম, নিয়ে এই থিমটাকে আমরা ডাউনলোড করবো। এই যে এখানে ডাউনলোড করলাম, এখান থেকে ডাউনলোড হলো জিপ ফাইল, ঠিক আছে। এখন এই একটা প্রসেসে আমরা থিমকে ইনস্টল করতে পারি, যে এখান থেকেও আমরা ইনস্টল বাটনে ইনস্টল করতে পারি। আবার এই যে আপলোড থিম, এখানে এসে এখান থেকে চুজ করে এই যে এই জায়গায় আমরা এইভাবে এই দুটো প্রসেসে আমরা ডাউনলোড করে, একটা হলো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে, আর একটা হলো কোথা থেকে, ডাউনলোড করে তারপরে আপলোড করে। হ্যাঁ, তো এখান থেকে ডাউনলোড করে আপলোড করে তারপরে আমরা যদি আরো অন্য অন্য থিমও এখান থেকে নিতে চাই, সাপোজ মনে করো যে এই যে জেনারেট পেজ, হ্যাঁ, এই থিমটাকে আমরা ডাউনলোড করবো। সে একইভাবে যে ডাউনলোড করলাম, ডাউনলোড হচ্ছে, এই দেখো এই থিমটা আমার ডাউনলোড হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তারপরে আমরা চাইলে এই যে লাইভ প্রিভিউ দেখতে পারি, যে এই থিমটা কেমন কি হবে যাবে। এই যে লাইভ প্রিভিউতে এইটা সম্পর্কে আমরা দেখতে পাবো। এই যে এরকম। তো হ্যালো এলিমিনেটর এটা একদমই লাইট ওয়েট এবং এখানে কোনো ধরনের ডিজাইন নাই। এটাকে আবার হলো পেজ বিল্ডার দিয়ে, মানে এলিমিনেটর একটা পেজ বিল্ডার, সেই পেজ বিল্ডারের সাপোর্টিভ থিম হলো হ্যালো এলিমিনেটর, জাস্ট একটা সাপোর্ট। অনেক পপুলার, অনেক বেশি ইউজ হয়, আবার এটাও অনেক পপুলার। কিন্তু এই থিম এবং এই থিমের মধ্যে কিছু ডিফারেন্স আছে। তো আমরা আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি। তাহলে থিম আমরা ইনস্টল করতে পারি দুটা প্রসেসে। একটা হলো এখানে এই ড্যাশবোর্ডে এসে অ্যাড নিউ, এখানে ক্লিক করে, ক্লিক করার পর এখান থেকে ড্যাশবোর্ডের এখান থেকে সার্চ করে করতে পারি। আবার যেগুলো ফ্রি থিম সেগুলো আমরা এখান থেকেই করতে পারি, এখানে যাওয়ার আসলে কোনো যৌক্তিকতা হয় না, মানে এই থিমস এর এখানে। কিন্তু কিছু কিছু প্রিমিয়াম থিম আছে, কিছু না অনেক প্রিমিয়াম থিম আছে, যেই থিম গুলো আবার থিম থিম ফরেস্ট ডট নেট, এই থিম ফরেস্ট ডট নেট এই ওয়েবসাইটে আছে। দেখো এগুলো প্রচুর, এগুলো সব মানে এগুলো প্রচুর থিম আছে যেগুলো আসলে কি বলে তোমার, এগুলো প্রচুর থিম আছে যে থিম গুলো আসলে প্রিমিয়াম। এই যে এগুলো কিনতে টাকা লাগবে, ঠিক আছে। এগুলো এই যে এই থিমটা মনে করো, সাপোজ এই থিমটাকে দেখলাম বা এই থিমটাকে দেখলাম, যে থিমকেই দেখি, হ্যাঁ, এখানে পপুলার একটা থিম আছে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে অল আইটেমস। এখানে গেলাম, যাওয়ার পর এখানে সার্চ করতে পারি, সেটা হচ্ছে উড উডমার্ট। হ্যাঁ, উডমার্ট নামে যে থিমটা, যে এই থিমটা,
এটা ই কমার্স ওয়েবসাইটের জন্য খুবই পপুলার। এই থিমটাকে আমরা দেখব, এবং এই থিম গুলোকে কি এখান থেকে কেনার পরে ডাউনলোড করে, জিপ ফাইল কেনার পরে ডাউনলোড করে এখানে এসে ইনস্টল করতে হয়। এবং প্রসেসটা কি, এই যে আপলোড, চুজ ফাইল, তারপরে আমরা যেখানে ডাউনলোড করলাম, এই যে এখানে মনে করো জেনারেট পেজ, এই থিমটাকে এই যে ইনস্টল, এইভাবে আমাদের কম্পিউটারের ডিরেক্টরি থেকে দেখাই দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা হলো আবার অ্যাপিয়ারেন্সে ক্লিক করি বা গো টু থিমসে ক্লিক করি, তাহলে কি কি থিম আমাদের এখানে ইনস্টল আছে সেই থিমগুলো দেখতে পাবো। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে যে থিম তো আমরা ইনস্টল করা দেখলাম, এখন এই থিমটাকে ডিলিট করব কি করে? এই যে ডিলিট করার জন্য মনে করো যে এই থিম ডিটেলস এখানে ক্লিক করলাম, তারপর দেখো এই যে এখানে লেখা আছে ডিলিট, এই ক্লিক দিলাম, ডিলিট। তাহলে আমরা এই যে এই থিমটাকে ডিলিট করে ফেললাম। এই যে আবার চাই যে আমি এই থিমটাকে ডিলিট করব, এই যে ডিটেলসে গেলাম, এই যে ডিলিট। ঠিক আছে, এখন আমাদের থিম ইনস্টল করেছি কিন্তু আমাদের এখানে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়নি। তাহলে থিম ইনস্টল করছি, সেটাকে অ্যাক্টিভ করলে ওই থিমের কার্যকারিতা স্টার্ট হবে। তো মনে করো যে এই থিমটাকে আগে অ্যাক্টিভ করে দেখি। এই থিমটাকে অ্যাক্টিভ করে দেখলাম, দেখো অ্যাক্টিভ করি। এই যে অ্যাক্টিভ করার পরে এই থিমটা দেখো কেমন ডিজাইন। এই এবার এই ডিজাইন একেবারে ভক্কর চক্কর ডিজাইনটা একেবারে কেমন, তাই না, একদম খালি। সেই জন্য এই থিম যখন ইনস্টল করছি, তখন এই থিমের প্রত্যেকটা থিমেরই কিছু রিকোয়ারমেন্ট থাকে। এই থিমটা বলতেছে যে তুমি এই জিনিসটা ইনস্টল করো, এই ইলিমিনেটর, এটা ইনস্টল করলে তখন আমরা এই ওয়েবসাইটের কাস্টম পেজ ডিজাইন করার অপশন গুলো পাবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই থিমকে ইনস্টল করে দেখলাম ডিজাইন চেঞ্জ হচ্ছে, এবং এই সিমকে ইনস্টল করার পর অ্যাক্টিভ করে তারপরে আমরা দেখলাম যে এখানে আসলে কিছুই দেখা যাচ্ছে না। আবার এবার এই থিমকে ইনস্টল করছি, এবার এটাকে অ্যাক্টিভ করে দেখি, এবার দেখবো যে আমাদের ডিজাইন, এখানে যাই দেখি, এইখানে দেখো ডিজাইন চেঞ্জ হয়েছে। এই যে ওইটার ডিজাইন একরকম ছিল, এটার ডিজাইন আর এক রকম। এই যে এই পেজে গেলাম, দেখো এই পেজের ডিজাইন এই যে একটু এরকম, হ্যাঁ। ব্লক পেজে গেলাম, দেখো ব্লক পেজের ডিজাইন এই যে এরকম। হ্যাঁ, তো প্রত্যেকটা থিমের আলাদা আলাদা ডিজাইন। আমরা এবার দেখলাম থিম কিভাবে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। এখানে কারো প্রশ্ন আছে? কোথাও বুঝিনি এরকম? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে যাই। এবার দেখবো আমরা কিভাবে প্লাগ ইন, নতুন প্লাগ ইন অ্যাড করবো এবং ইনস্টল করব। ঠিক আছে, তো ইনস্টল প্লাগ ইনে গেলাম, যাওয়ার পরে এখানে যাব, যা এখানে কতগুলো যে প্লাগইন গুলো এখানে অলরেডি আছে সেগুলো দেখাচ্ছে। তো সেই প্লাগইন গুলো কি কি করব, এই যে অ্যাড নিউ, নতুন প্লাগইন আমরা অ্যাড করব। এই নতুন প্লাগইন অ্যাড করতে যেগুলো প্লাগইন আসলে ফ্রি, সেই প্লাগইন গুলো সব এই যে এখানে দেখাচ্ছে। এই সেম জিনিসটাই আবার কোথায় দেখাবে, wordpress.org এই যে কোথায় থিমস, এই যে প্লাগইন এক্সটেন্ড, এই যে প্লাগইনের এই সেকশনে যাব। এইখানকার যে প্লাগইন গুলো ঠিক এই একই জিনিসটা আবার আমার এখানেও দেখাবে। তাহলে ড্যাশবোর্ড থেকে আমি যেগুলো ফ্রি সেগুলো ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারি, আবার এই যে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি, দুইটাই একই সেম। এগুলো হলো ফ্রি, তো আমি এখান থেকে ইনস্টল করি। মনে করো যে এখানকে সবচাইতে পপুলার প্লাগইন মনে করো যে ইলমেটার, এটাকে আমরা ইনস্টল করি। আচ্ছা, এই এইটা এখান থেকে ইনস্টল করবো আমরা, এই যে ইলমেটারের এইটা দেখো ইনস্টল। ঠিক আছে, ক্লিক দিলাম। আবার যদি আমরা এখান থেকে কোনো একটা প্লাগইন ওখানে ইনস্টল করতে চাই, তাহলে পারে সেটা কি করতে পারি, মনে করি যে কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা আমরা ইনস্টল করবো, মানে কন্ট্যাক্ট ফর্মের জন্য এই প্লাগইনটা ব্যবহার করা হয়। তো এই প্লাগইনটাকে কি করব, এখান থেকে যে ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড হলো যে এখানে, ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হয়ে নিক। একটা কাজ করতে করতে আর একটা কাজ, মানে একটা জিনিস, একটা কাজ করতে করতে আমরা অন্য কাজ যত সম্ভব করব না।
তাহলে ওখান থেকে ডাউনলোড করেছি। আরো পপুলার প্লাগইন যেগুলো, সেগুলোতে যদি দেখি এখানে, দেখো স্মার্ট স্লাইডার, স্লাইডার বানানোর জন্য এই প্লাগইনটা ইউজ হয়। তো আমরা, না, এই প্লাগইন এখনই দরকার নেই। তারপরে কি দেখানো যায়? উম, আচ্ছা, এখানে দেখতেছেন যে সি অলে ক্লিক দিল, সি অলে ক্লিক দেওয়ার পর ও সরি, এখান থেকে আমরা ফিচার শুধু এগুলো প্লাগইন গুলো দেখাচ্ছিল। উম, উম, এই যে এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, ও বেটা প্লাগইন এগুলো নয়, ফিচার প্লাগইন। এই যে ব্লক, এই প্লাগইন গুলোতে ক্লিক দেবো, তাহলে পরে এখানে প্রায় সব ধরনের। আচ্ছা, এটা আর একটা হলো কন্ট্রাক্ট ফর্ম এবং পেমেন্ট ফর্ম এর প্লাগইন, যেটা খুবই বেশি ইউজ হয়। তারপরে নিনজা ফর্ম, ফর্ম প্লাগইন গুলোই বেশি। নেক্সট সেকেন্ড পেজে যাই। আচ্ছা, এখানে দেখি আমরা ইনস্টল হয়েছে। এখন আচ্ছা, ইনস্টল হয়েছে, হ্যাঁ। তো এখন ইনস্টল প্লাগইনে আবার যদি আমরা এখানে যাই, তাহলে দেখব যে এই যে এই ইলুমিনেটর, এই প্লাগইনটা এই যে এখানে আমাদের ড্যাশবোর্ডে ইনস্টল হয়েছে। এখন অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা দেখব যে আমরা ডাউনলোড করা প্লাগইন কিভাবে ইনস্টল করতে পারি, সেম থিমের মতোই। আর প্লাগইন কি, ওয়েবসাইটের নতুন ফিচার অ্যাড করতে আসলে প্লাগইন এইভাবে এখান থেকে ডাউনলোড করেছি না, এখান থেকে জাস্ট এভাবে নিয়ে এসে ছেড়ে দিলে পরেও হবে। আবার এখান থেকে চুজ করে যাওয়ার পরে এখানে থেকে চুজ করে দিলেও হবে ইনস্টল, সেম। ইনস্টল করলাম, আনপ্যাকিং হচ্ছে। হ্যাঁ, এখন গো টু প্লাগইন ইনস্টলারে যেতে পারি, আবার এখান থেকে ইনস্টল প্লাগইন, যে কোনো এক জায়গায় ক্লিক করব, দুটো সেম, ঠিক আছে। আচ্ছা, আমি যে এখানে যাই আবার, এবার এখান থেকে আমি কি করব, এই ইলমিনেটর, এটা খুব পপুলার প্লাগইন। এটা আসলে প্লাগইন, অবশ্যই প্লাগইন, আবার এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই পর্বে আমরা দেখলাম যে কিভাবে প্লাগইন ইনস্টল করা হয় এবং অ্যাক্টিভ করলাম। এই যে এখানে কোনো ধরনের পরিবর্তন কিন্তু আসবে না। ওই প্লাগইন ইনস্টল করাতে কি ধরনের পরিবর্তন আসছে সেগুলো আমরা পরে দেখব, হ্যাঁ। আমরা এই পর্বে দেখলাম কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। এবার যদি ডিলিট করতে চাই, এই যে জাস্ট ডিলিট বাটনে ক্লিক দিব, এখন এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আবার এটাকে মনে করো যে আমার কোনটার প্রয়োজন নাই, এটাও যদি মনে করো যে আমার প্রয়োজন নাই, এই যে এটা ক্লিক দিলাম, এই যে। আবার কোনো একটা প্লাগ ইন ইনস্টল আছে, সেটাকে আমরা আনইনস্টল করতে, মানে যে ডিঅ্যাক্টিভে ক্লিক দেব, তাহলে এই প্লাগ ইনের কার্যক্ষমতা এই ওয়েবসাইটে আর থাকবে না, আছে কিন্তু তা মানে কার্যক্ষমতা নাই। এই প্লাগ ইনকে ইনস্টল করলাম, এই যে প্লাগ ইন ইনস্টল করাতে কিন্তু কোনো ধরনের ডিজাইন রিলেটেড কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কোনো এক জায়গায় যদি আমাদের ফিচার দরকার হয়, যেরকম এখানে আমরা কোনো কন্টাক্ট পেজ নাই, হ্যাঁ, সেই কন্টাক্ট পেজে যদি একটা কন্টাক্ট পেজ তৈরি করতে যাই, তাহলে মনে করো যে কোথায় থেকে করতে হয়, মানে প্লাগ ইনে কি ধরনের চেঞ্জ হয়, সেই জিনিসটা যদি বুঝতে যাই, তাহলে পরে এই যে এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমরা সিম্পল পেজেই যাব। সিম্পল পেজেই গেলাম, যাওয়ার পর মনে করো এই পেজটাকে এডিট করলাম, এবং এখানে একটা এই যে কন্ট্রাক্ট ফর্ম প্লাগইনের যে ধরনের পরিবর্তন হয়েছে, সেটিংসে গেলাম, বা এই প্লাগইনের এই যে এইখানকার এই কোড, এই কোডটাকে শর্ট কোড বলে, সেটা আমরা পরে দেখতেছি। আহ তো এই জায়গায় মনে করো যে এগুলো যা আছে সেগুলোকে আমি ডিলিট করে দিলাম, এইটা যা আছে ডিলিট করে দিলাম। আচ্ছা, এই জায়গায়, আচ্ছা, এটাকেও আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এই জায়গায় মনে করো যে আমি কিছু একটা অ্যাড করব, এই যে ফাঁকা আসলে এই জায়গায় দিলাম, এখানে শর্ট কোড
এটা দিলাম, দিয়ে এই যে সেভ দিলাম। দেওয়ার পরে দেখো এই পেজটাকে যখন আমরা দেখবো, এই যে ওই পেজটাকে যখন দেখবো, দেখো ওই প্লাগইনের সাহায্যে আমরা এই যে এরকম একটা কন্টাক্ট ফর্ম বানায় ফেলছি, নতুন একটা ফিচার অ্যাড করলাম। এই থিমে কি হচ্ছে, তার ডিজাইন পরিবর্তন হচ্ছে, আর প্লাগইন দ্বারা নতুন কোনো ফিচার অ্যাড করতেছি। এই পর্বে আমরা কি দেখলাম যে কিভাবে আমরা নতুন থিম অ্যাড করতে পারি বা নতুন প্লাগইন অ্যাড করতে পারি এবং সেগুলোকে ডিলিট করতে পারি। ঠিক আছে, এখন বলো কারো কোথাও এই দুটো বিষয় নিয়ে কোনো জায়গায় ভেজাল আছে কিনা? ওকে, এই জিনিসটা আরেকবার দেখালে ভালো হয়। হ্যাঁ আরো একবার দেখাবো, তুই ভিডিও থেকে দেখে নিস আরো একবার।